أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. খাজেগান মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা আশরাফে আউলিয়া বারে জমিন কার ফামায়ে সব্বাশিয়া রব্বার সুরে সপুর কুতুবুদ্দিন শাহ আলম পানায়ে মুলকে বাকা বান্দায়ে খাস ফরিদুদ্দিন তাজ বখশিয়ানে জাহা পায়ে নজমে জাহা নিজামুদ্দিন হাদি গুমরাহানি দোস্তে জালাল জোর তরিকা হুদা নাসিরুদ্দিন শাখিনে আদিনে মাদিনে নামাজ ফকিরুদ্দিন ইলাহে তাব্বাদ খুরশি মাহি চিরাগে তিস্তিয়াস নাই আগার গতি চিরাগ সিরাত বাগের গাবে বালকটাদায় কস্তি জায়ু ফানু বাসিপা তারা তো পুস্তি বাহা কে খাজা উসমান হারুনি মদত কুন ইয়া খাজা মুঈনুদ্দিন সেনজর তিস্তি ওয়ালাগুল্লাবে कमाल ही कशफ पर जुदा पे जमाल ही हसानत जमियो खिसाल ही सल्लु अलैहि वालही बलगुल्लाबे कमाल ही कशफ पर जुदा पे जमाल ही हसानत जमियो खिसाल ही सल्लु अलैहि वालही। সমস্ত প্রশংসা ও গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন শুধু তাহারই ইবাদত করার জন্য। ইবাদত কিভাবে করতে হবে না হবে সমস্ত কিছু আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অখণ্ড জাতি সৃষ্টি করেছিলেন। সমস্ত জাতিকে আল্লাহ আইনকে অমান্য করার অপরাধে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বড় বড় জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের কথা আমাদের বলেছেন সেই কথা কুরআন এবং হাদিসের মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছিয়েছে। কিন্তু কুরআন হাদিস বোঝার শক্তি, জানার শক্তি যাদের রুহানি শক্তি না থাকে তারা কুরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা বোঝার শক্তি অর্জন করতে পারে না। কুরআনের ব্যাখ্যা পূর্ণাঙ্গভাবে শিখতে গেলে, বুঝতে গেলে যা কুরআন যার উপরে নাজিল হয়েছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা লোক ছাড়া কেউ পারবে না। কুরআনের ব্যাখ্যা যারা প্রেমিক জগতে,
প্রেমিকবিহীন প্রেমিকার চিঠি আবৃত্তি করার শক্তি কারো থাকে না। তাহলে প্রেমিককে চিনে বুঝে তারপর আমাদেরকে ধর্মের দিকে আগাইতে হবে। সূরা কিরাত, কুরআন শরীফ সবকিছু আছে। যে কুরআন আমরা বুঝবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে তিনটি জিনিস আছে, দুটো জিনিস, একটা হচ্ছে নাফস আর একটা হচ্ছে রুহু, পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা যদি আমরা না বুঝি, না হইতে পারে পবিত্রতা অর্জন করতে, আল্লাহ তো কোরআন পাকের মধ্যে বলেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। সালাত কায়েম করার কথা বলেছেন, সালাত পড়ার কথা আল্লাহ বলেন। তাহলে কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা, নিজের জীবনের মধ্যে নামাজকে ধরে রাখা নাম হচ্ছে কায়েম। কোরআনে কারীম যে আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে নানা রকম যারা মুহাদ্দিস, মাওলানা হাফেজ, কারি, মুফতি অনেকজন ব্যাখ্যা করেছেন কোরআন, কিন্তু যতজন ব্যাখ্যা করেছেন ততজন মানুষের আপন আপন ভাষা বা আপন আপন ব্যাখ্যা করেছেন। একযোগে যে এক ভাষা করেছেন তা হয়নি। কেউ তাফসীর করেছেন, তাফসীরে জালালাইন, তাফসীরে আব্বাসী, অনেক রকম তাফসীর পৃথিবীতে আছে। কিন্তু সংক্ষিপ্ত কিছু কালের জন্য বাংলাদেশের এক বিখ্যাত আল্লাহর ওলি, যিনার নাম সদরুদ্দিন আহমদ চিশতি, তিনি কোরআনে কারীম হুবহু ব্যাখ্যা করেছেন। সেই কিতাব থেকে কিছু অংশ আপনাদেরকে, যারা সম্মানিত আশিক রাসূলগণ, রাসূলের যারা প্রেমিক, রাসূলের যারা ভক্ত, তাদের জন্য আমি কিছু কথা এই কোরআন থেকে আমি তুলে ধরবো। এই কোরআন দর্শন কিতাবের নাম কোরআন দর্শন। এই কিতাব আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে। সকলের কাছে তো এই কিতাব আল্লাহ পৌঁছাবে না। প্রকাশ্যের কথা, কোরআন মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি, কিন্তু অর্থ না বুঝিয়া পড়লে জীবন রহস্য বোঝা যাইবে না। ভালো মন্দের প্রভেদ জ্ঞান তথা প্রকাণ্ড জ্ঞান অর্জিত হবে না। সুতরাং বুঝিয়া পরিবার ফজিলত অনেক বেশি। সেই উদ্দেশ্য আমাদের এই প্রকাশনা। স্রষ্টা ও সৃষ্টির পরস্পরা অবিচ্ছেদ্য। সৃষ্টির মধ্যে স্রষ্টা আবৃত, সৃষ্টির আবরণ ছিন্ন হওয়া বা উন্মুক্ত, কিন্তু সৃষ্টি সুজিত সংখ্যার শিরক বা ধর্মরাশির আবরণ ছিন্ন করতে অসমর্থপন না, যতক্ষণ না একজন সাধক আপন দেহমন আবৃত্তি স্রষ্টাকে সাধন বলে আপন সজ্জিত সংখ্যা রাশির বন্ধন ছিন্ন করতে সমর্থ না হয়। আমরা পৃথিবীর মধ্যে যত ফেরকাবাদে আছি, সবচেয়ে বেশি ফেরকাবাদ ইসলামের মধ্যে। কোথা থেকে সৃষ্টি হয়েছে?
ফেরকা। যখন কোনো মানুষের মনের মধ্যে স্বার্থ লুকিয়ে থাকে, তখন মানুষ নানা রকম দল খুঁজে, যে কোন দলটা করলে আমার লাভবান হব, মানুষের কাছে আমি কিছু করতে পারবো, মানুষের কাছে আমি নাম নিতে পারবো। এই যে স্বার্থ, এই স্বার্থের জন্য আজ ইসলাম মতভেদ। ইসলামের মাদ্রাসা নির্মাণ হওয়ার পর থেকে শুরু করে যত ভাগ বিভাগ সব কিন্তু মাদ্রাসা তৈরি হচ্ছে। যারা মাদ্রাসায় পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে, মাদ্রাসা যারা পরিচালনা করছেন, যারা আলেম মাওলা মৌলবী মৌলবাদী, যারা মৌলবী হাফেজ কারি মুফতি, তারাই এই দলকে বিভ্রান্ত করছে। কোনো আল্লাহর ওলির কোনো দল নাই, প্রত্যেক আল্লাহর ওলি। তিস্তা তরিকা বলেন, কাদরিয়া তরিকা বলেন, নকশালবন্দিয়া তরিকা বলেন, মুজাদ্দিয়া তরিকা বলেন, সমস্ত তরিকার একটাই কথা, পাক পাঞ্জাতনের গোলামি করা। তোমরা পাক পাঞ্জাতনের গোলামি করো, সমাজকে কায়েম করো, আল্লাহ জিকির করো। কোরআনে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, 365 জায়গায় আল্লাহ জিকিরের কথা বলেছেন। জিকির হচ্ছে সর্বোত্তম ইবাদত। জিকির কেন করতে বলেছেন? জিকির এমন একটা ইবাদত, যে ইবাদত না করলে আল্লাহ কে পাওয়া যায় না। জিকির কলবকে পরিষ্কার করে, এই যে কলব আমাদের মধ্যে আছে, আল্লাহ ধ্যান, এই জিহ্বা দিয়ে সারা মাখলুকাত আল্লাহ ধ্যান করে, একমাত্র মানুষ বাদ। কিন্তু আমরা আল্লাহর ধর্ম ধ্যান করি না, যেহেতু আমাদের আজাদে দিয়েছে আল্লাহ পাক। তারা প্রত্যেক কম, প্রত্যেক জাতি, প্রত্যেক যারা মুসলিম জাতি আছে, ওয়াবি বলেন, খারিজি বলেন, হানাফি বলেন, বেরেলি বলেন, সকলেই একটা জিনিস পথে পাঠ করেন, যেটা যে ফা ইজা কারাতাল কুরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রত্যেক মাওলানা সাহেব, প্রত্যেক মুসলমানকে পরিপাঠ্য করতে হয়। এই যে একটা কোরআনের বাণী, ছোট্ট একটা কথা, ছোট্ট একটা কথার ব্যাখ্যা কি এসেছেন, আমি আল্লাহর সহিত আশ্রয় লইতেছি বা চাইতেছি, বা আশ্রয় সন্ধান করিতেছি প্রস্তারিত বা বিচ্ছিন্ন শয়তান হইতে। বিচ্ছিন্ন শয়তান, খণ্ড খণ্ড শয়তান হইতে আমার আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি। আলোচনায় এই বাক্যটি কোরআন অতি গুরুত্বপূর্ণ একটি স্বর্গীয় আদেশ পানির রূপে উল্লেখ করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ একটা কথা, কিন্তু কথাটা কিন্তু ছোট্ট হলেও আমরা হয়তো মনে করি যে শয়তানকে রাজি করা বা শয়তানকে তাড়াবার জন্য আমরা এই কথাটা বলি, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি আমরা এই ছোট্ট একটা কোরআনের অর্থ দিয়ে, বাণী দিয়ে। অতএব যখন কোরআন পাঠ করা, তাই তোমরা তখন প্রস্তারিত শয়তান হইতে আল্লাহর সহিত আশ্রয় লও বা আশ্রয় সন্ধান করো। কোরআনে এই নির্দেশের জবাবে আমরা উপরিক্ত রূপে বলিয়া থাকি, আমি আল্লাহর সহিত আশ্রয় সন্ধান করি প্রস্তারিত শয়তান হইতে। অবশ্য সকল মুজাহাবের লোকেরা একই রূপে পাঠ করেন না। ব্যাখ্যা, এই আশ্চর্য একটি বাক্য যাহাতে কোরআন দর্শন এবং ধর্মের সংক্ষিপ্ত একটি কথার মুহূর্ত হইয়া উঠিয়াছে। এই অতি শক্তিশালী একটি ধনরত্ন বড়ির মতো এই অন্তরকে রোগমুক্ত করিয়া মুক্তির দেশে পৌঁছাইয়া দিতে ইয়ার আমলই যথেষ্ট। শুধু এর আমলই যথেষ্ট মুক্তির দেশে পৌঁছাবার জন্য। এই দুনিয়ার জিন্দেগি জাহান্নামের একটি জিন্দেগি। যারা দুনিয়াকে আঁকড়ে ধরেছেন, সেই এই জীবন বহু প্রকার দুঃখ কষ্ট ভরপুর। দৈহিক, মানসিক, সামাজিক, অর্থ নৈতিক ইত্যাদি বহু প্রকার কষ্ট হইতে উদ্ধার লাভের জন্য মানুষ আশ্রয় সন্ধান করিয়া থাকে। কখন ধন সম্পদ আশ্রয় রূপ গ্রহণ করে, আবার কখনো বা স্বাস্থ্য, ক্ষমতা, মান, মর্যাদা,
আত্মীয় স্বজন ইত্যাদি অনেক কিছুকেই অর্থ বস্তুগত আশ্রয় বিপদ মুক্তির আশ্রয় মনে করিয়া গ্রহণ করে, কিন্তু ইহার আপেক্ষা যে আল্লাহ ব্যতীত বস্তু যে কোনো আশ্রয় তাহাকে এক জাহান্নাম হইতে অন্য জাহান্নামে নিক্ষেপ করে এক জাহান্নাম থেকে অন্য জাহান্নামে নিক্ষেপ করিয়া থাকে। এরূপ আশ্রয় সন্ধানে ফলশ্রুতি এবং উপজাত হইল বজ্র জগৎকে বৃদ্ধি বা তথাকথিত উন্নয়ন। সকল প্রকার দুঃখ ভোগের একমাত্র কারণ হলো শয়তান। সকল প্রকার দুঃখ বেদনা একমাত্র কারণ হলো শয়তান। এখন শয়তান কি? শয়তান কোথায় থাকে? মানুষের আমিত্ব হয়েছি শয়তান। আমিত্ব আমি আমার ইহাই শয়তানের কথা। আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার ছেলে, আমার সন্তান, এগুলো সবই শয়তানের কথা, এটা মানুষের কথা নয়। তাহলে আমিত্বের আশ্রয় থাকা জাহান্নাম, আর আল্লাহর আশ্রয় থাকা জান্নাত। তাহলে আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে যদি সন্ধান করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে আমিত্বকে ত্যাগ করতে হবে। আমিত্ব কি? লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ, মাধুর্য সব কিছুকে ত্যাগ করার পর আমিত্বকে আমরা ত্যাগ করব, তবেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় পাবো বা জান্নাতের সংবাদ পাবো। যে যত বেশি আমিত্ব প্রকাশ করে সে তত বেশি জাহান্নামের গভীরে বাস করে। মানুষ যত বেশি আমিত্ব প্রকাশ করে সে তত বেশি জাহান্নামের আগুনে পরিণত হয়। সকল প্রকার দুঃখ ভোগ একমাত্র কারণ হলো শয়তান। এবং শয়তান কি? শয়তান হচ্ছে আমি। আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলে আল্লাহ আশ্রয় লাভ করে যাইবে না। ইয়ার জন্য পুরুষত্ব হইল আমি আমার পরিপূর্ণ সমর্থন করা বা কুরবান করা। আমি আমার এটা পূর্ণাঙ্গভাবে তোমাকে কুরবান করতে হবে। ইয়ারূপ সমাপন্নের নামই ইসলাম ধর্ম। ইয়া হইতে ছড়িয়া থাকিলে তা হয় আমার ধর্ম, আল্লাহ নয়। সমগ্র কোরআনে উল্লেখিত জীবন দর্শন তাওজু কথার সুবিস্তার। শয়তানকে প্রস্তারিত বা বিচ্ছিন্ন বলা হইয়াছে কেন? বস্তু জগতে প্রত্যেক হইল পাথর বা মাটি। আমিত্ব বা অহম সব সময় বস্তুর আঘাতপ্রাপ্ত হইয়া মরে। আমিত্ব বিচ্ছিন্ন অখণ্ডিত হইয়া থাকে, অখণ্ড আমাদের সঙ্গে অখণ্ড একেই বিরাজ করতে পারে না। আমরা পৃথিবীতে সম্পদ অর্জিত করে রাখলাম, ওয়ারিশ হিসাবে আমার সন্তানরা আমার সম্পদের মালিক হলেন, কিন্তু সেই মালিকিনী কদিন? আমি মেহনত নিজের রক্তকে ঘাম ফেলে মেহনত করে সম্পদ অর্জিত করে গেলাম, আমার সন্তান হয়তো কিছুদিন সে সম্পদ রাখলো, আবার নাতি পুত্র যারা পৃথিবীতে এসেছেন তারা সমস্ত সম্পদকে শেষ করে আবার যেখানকার মানুষ সেখানে আমরা পরিণত হলাম। কি হলো? লাভ কি হলো? আমাকে নরকের আগুনে পুড়তে হলো। আমাদেরকে এই যে শয়তান কি? শয়তান দুনিয়ার যাবতীয় লোভ লালসা কাম ক্রোধ মোহ সবকিছু শয়তানের কাজ, এটা মানুষের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে তাসমিয়া, তারপর যে পাঠ্যক্য পাঠ করে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বলি বিসমিল্লাহির রহমানির রহিম। তাসমিয়া বলা হয় একে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আর রহমান আর রহিম নামের সহিত। ব্যাখ্যা হচ্ছে অর্থের প্রথম প্রচ্ছায়া, তাউজু আউজু আছে আশ্রয়ের জন্য প্রার্থনা, এবং তাসমিয়ার আশ্রয় লাভের পরিবর্তিত অবস্থা। আশ্রয় প্রার্থী এখন আমিত্ব ত্যাগ করিয়া আশ্রয় প্রাপ্ত হইয়াছে,
তাই এখন সেই আল্লাহর নামের অর্থ গুণের সহযোগী হইয়া যিনি রহমান ও রহিম, আমিত্বের সমাপন করা সত্ত্বেও দুনিয়া হইতে এখনো মুক্ত হইতে পারে নাই, এখন ব্যক্তির জন্য তিনি রহমান, অপরপক্ষে যে ব্যক্তি আমিত্বের বন্ধন মুক্ত হইয়াছে তার জন্য তিনি রহিম। দুনিয়ার যাবতীয় সকল মানুষের জন্য আল্লাহ পাক রহমান, সকলকে আল্লাহ রিজিক দেয়, কিন্তু যে আমিত্ব ত্যাগ করতে পেরেছেন দুনিয়াতে, আমিত্বকে ফেলে দিয়েছেন, সেই ব্যক্তির জন্য তিনি রহিম। রহিম রূপে তিনি তাকে সাহায্য করবেন পৃথিবীতে। সমগ্র কোরআন মহাবাণী এই দুইটি বাক্যার মধ্যে হইয়া রয়েছে। অর্থের দ্বিতীয় পুচ্ছায় দুনিয়া এবং আদিনের সর্ব অবস্থা যথাক্রমে রহমানের এবং রহিমের দণ্ডামান সঙ্গে মানুষ সম্পর্কযুক্ত হইয়া থাকে। মানুষের প্রতি আল্লাহ দণ্ডামান দুই ভাগে বিভক্ত। দুনিয়া তাদের দখণ্ড গুলির রহমান রূপে এবং আদিনের রহিম রূপে অভিব্যক্ত হইয়া থাকে। বে অর্থ সহিত দ্বারা দিয়া ইজম নাম তথা গুণাবলী। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি, এই বিসমিল্লাহ প্রত্যেক সূরাতে লাগে, সূরা তাওয়াবিন, প্রত্যেক কাজে শুরুতে আমরা পাঠ করি বিসমিল্লাহির রহমান। এই বিসমিল্লাহ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বিষ দিয়ে গোটা জগৎ সৃষ্টি করেছেন পানি দ্বারা। এই যে বিষ আল্লাহ পাক আমাদের দিয়েছেন, পবিত্র অর্জন করা কথা এসে, নামাজ পড়ার আগে তোমরা পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করার জন্য কি করতে হবে? এক পবিত্রতা ব্যক্তির কাছে আমাদেরকে যেতে হবে, যে পবিত্র অর্জন করেছেন। এই পৃথিবীতে ধর্ম দিয়ে মানুষ আইস ইনকাম করতে শুরু করেছে, পয়সা ইনকাম করতে শুরু করেছে। পয়সা, ধর্মকে ধর্ম ব্যবসায়ী যারা আছে পৃথিবীতে, জালসা করতে যে পয়সা, মসজিদে ইমামতি করতে যে পয়সা, মিলাদ করতে যে পয়সা, নানা রকম দিক দিয়ে আজ আমরা ধর্মকে পয়সাতে বিক্রি করতে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্ম বিকৃত হয়েছে, যে ধর্ম আমরা পেয়েছি। তাহলে সূরা বাকারা মধ্যে এসেছে যে যারা ধর্ম বিক্রি করে পয়সা ভক্ষণ করে, তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ধরে না। তাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি আয়াত ৭১ নম্বর সূরা বাকারার মধ্যে এসেছে, ১৭৩-৭৪ দুটো আয়াতের মধ্যে কথা উল্লেখ এসেছে। ১৭৪-৭৩। তাহলে কি বলেছেন? ১৭৪-৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তোমরা আমার ধর্মকে অল্প টাকার মধ্যে বিকৃত করো না। ধর্ম ব্যবসায়ী যারা আছে তাদের মতো যদি আমরা ধর্ম করি, তাহলে আমরা মহা বিপদে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কালেমার হিসাব নেবে।
এই কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাবটা আগে নিবে। তুমি কার সঙ্গে কলমা পড়ে এসেছো? প্রত্যেক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করবেন, জোড়ায় জোড়ায় উঠাবেন। যে মানুষ যাকে জগতের প্রতি বিশ্বাস করবেন, আত্মসমর্পণ করবেন, কলেমা পড়বেন, তার সঙ্গে তার হাসর হবে। পৃথিবীর সমস্ত যারা বড় বড় মুহাদ্দিস, হাদিস কুরআন পাঠ্য করেছেন, বিশাল একটা ব্যাপার নাম ধাম জগতের মধ্যে, তারা সকলেই বলে পীর কি, পীর আবার কি, পীর ধরতে হবে কেন? কোনো পীর কোনো ফকির তোমাকে পার করতে পারবে না। কিন্তু তার পিতৃপুরুষ যারা আছে জগতের মধ্যে, তারা সকলেই কিন্তু এই কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র পেয়েছেন আল্লাহর ওলিদের কাছ থেকে। এই উপমহাদেশের মধ্যে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন কলেমা নিয়ে, কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে। তিনি ভারতবর্ষের মধ্যে দেখুন অমুসলিম জাতির সংখ্যাগরিষ্ঠ ছিলেন। এই অমুসলিমদের কাছে তিনি তাবলীগ করতে এলেন। কোথা থেকে এলেন তিনি? তিনি আজমির হাসান এলেন সঞ্জরি গ্রাম থেকে। তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গেলেন, উসমান হারুনির রহমতুল্লাহ আলাইহির সঙ্গে করে নিয়ে গেলেন জিয়ারতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মঈনুদ্দিন, তোমাকে আমি ইমামে মুত্তাকিন বানিয়ে দিলাম, মুসলমানদের ইমাম বানিয়ে দিলাম। তুমি হিন্দুস্তানে যে আমার প্রেমিক আছে, সেই প্রেমিকদের কাছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করে এসো। এই কলমালি তিনি এলেন আমাদের কাছে। 40 জন সহসঙ্গীকে নিয়ে এসে ভারতবর্ষের আজমির শহরে তিনি প্রবেশ করলেন। সেখানকার বাদশা পৃথ্বীরাজ ভারতবর্ষের সে সময় একমাত্র পাকিস্তান লাহোরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিলেন, ইসলাম এসেছিলেন। একমাত্র গোটা ভারতবর্ষ জুড়ে কোন মুসলিম জাতি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি দুই শক্তি নিয়ে এলেন ভারতবর্ষের মধ্যে, একটা হচ্ছে ইলমে শরীয়ত আর একটা হচ্ছে ইলমে মারিফত। ইলমে শরীয়ত যে প্রকাশ্য ধর্ম মানুষকে নামাজ রোজা হজ যাকাত তিনি করিলেন, এবং রুহানি শক্তি যেটা আছে সেই শক্তির কাছে পৃথ্বীরাজ পরাজিত হলেন। পৃথ্বীরাজ পরাজিত হয়ে তখন ইসলামের প্রচার শুরু করলেন। পৃথিবীতে যত নবী এসেছেন সব থেকে বেশি অমুসলিম জাতিকে কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে কলমা পড়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। 99,000 অমুসলিমকে ইসলামের দীক্ষা দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় কলেমা পৌঁছে দিয়েছিলেন। সেই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ তিনার গোলামি করেছিলেন, তিনার কাছে আত্মসমর্পণ করেছিলেন সেই খাজা বাবার কাছে। সেই খাজা বাবার ধর্ম তিনি কোথা থেকে নিচ্ছে, তিনি কার বংশধর? তিনি ছিলেন রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, হাসান হুসেনের বংশধর। তিনি আমাদেরকে শহীদ বংশের লোক, আমাদের শিক্ষা দিতে এসেছিলেন। সেই বংশর ধর্মটা আগে না যারা মাদ্রাসায় পড়াশোনা করে ধর্ম প্রচার করে, মাওলানা মুফতিকারী যারা, তাদের ধর্মটা আগে। তারা পাকমান জাতনের অংশ, খাজা হয়েছে পাকমান জাতনের অংশ, পাকমান তিনার সৃষ্টি। তাহলে আমরা সেই সুফিবাদ হযরত খাজা ফকির মোহাম্মদ মোনার হোসেন সলমানের শাহ চিশতি নিজামে জাকির আউলিয়ায়ে মুর্শিদাবাদের রহমতুল্লাহ আলাইহি বাবা আমাদেরকে সেই পাকপান জাতনের ছায়া তুলে নিয়ে এসেছেন। এবং আমার মুর্শিদ পিয়া হযরত খাজা ফকির মোহাম্মদ জাবেদ আলী শাহ চিশতি নিজামে জাকির মিয়াগির রহমতুল্লাহ আলাইহি বাবার সন্নিকটে কদম মোবারকে থেকে আজ আমরা যে ইসলাম পেয়েছি, সেই ইসলামের প্রচার, সব কথা, সঠিক পথ
যেটুকু আপনাদের সামনে প্রকাশ করলাম, আপনারা সকলেই সেই কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ হাকিকতে যে যদি কালেমা আপনি প্রচার করতে চান, মুসলমানদের কাছে যে ধর্ম প্রচার করে, মুসলমান তো মুসলিম জন্মগতভাবে হয়েই আছে, চলো না মুসলিমদের কাছে ধর্ম প্রচার করি। সেই মোহাম্মদের নূর মুবারককে সংরক্ষণ করে যারা ধর্মকে প্রচার করতে গিয়েছেন, তারাই পৃথিবীতে সোনার অক্ষরে নাম লিখেছেন, তারাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। তাহলে আমরা যে ধর্মের কথা বলছি, মানুষকে শোনাচ্ছি, শুনছি, নানা রকম দিক, মানুষ বিভ্রান্তকর জগতের মধ্যে আছে। এমন বিভ্রান্তকর মানুষ হয়েছে পৃথিবীর মধ্যে, মানুষ বলছে না কিয়াম করব না, নামাজ পড়বো না, বা কেউ বলছে যে 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নেই, কেউ যে হাদিসের মধ্যে আছে, নানা রকম দিক দিয়ে। কেউ বলছে যে তোমার পিতা মারা গেলে তোমাকে 40 করতে হবে না, চারণ করতে হবে না, নানা রকম দিক দিয়ে মানুষ বিভ্রান্তকর হয়ে পড়েছেন। আর মানুষ, সাধারণ মানুষ কোথায় যাবে? যারা শিক্ষা ইসলামের মেন জায়গায় বসে আছে, যারা আলেম ওলামাগণ, তারাই যদি আজ বিভ্রান্তকর হয়, সাধারণ মানুষ কোন জায়গায় যাবে, কোন জায়গায় পৌঁছাবে? সঠিক ধর্ম, সঠিক পথ যদি আপনি পেতে চান, একমাত্র আল্লাহর ওলিদের কাছে আল্লাহ যেতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদেরকে সালাম দেয় নামাজের মধ্যে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সালাম দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নামাজের থেকেও মূল্যবান হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা। সুবহানাল্লাহ। কেন? কেন দরুদ, নামাজ আমরা সকলে পড়ি, মুসলিম জাতি যারা তারা সকলে পড়ি, কিন্তু নামাজ কিন্তু আমরা পড়ি, কিন্তু ফেরেশতারা পড়ে না, আল্লাহ পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার নবীর দরুদ পড়ি ফেরেশতা কুলকে নিয়ে, তোমরা পড়ো। তা যে দরুদ আল্লাহ পড়ে, নবীর দরুদ আল্লাহ পড়ে ফেরেশতা কুলকে নিয়ে আমাকে পড়তে হুকুম বলে, তাহলে নামাজের থেকেও দরুদ উত্তম, রাসূল পাকের নামে দরুদ উত্তম। যে রাসূলকে আজ এক মুসলিম অমুসলিম জাতি যারা পৃথিবীর মধ্যে এক তাবলীগ করে বেড়ায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বড় ভাই, তিনি আমাদের মতো মানুষ, কত বড় বেয়াদব কথা তার মুখ দিয়ে বলেছেন, সেটা আল্লাহকে যে তার কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাদেরকে কোনোদিন ছেড়ে দেবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের প্রথম সুন্নত কি করেছেন? তিনি প্রথম সুন্নতে, তার প্রথম সুন্নত কেউ পালিত করে না। তার সুন্নত কি? টুপি, দাড়ি, জুব্বা, খেজুর খাওয়া, মিষ্টি খাওয়া খাবারের পর। এই সুন্নত গুলো আমরা মুসলমানরা সবাই আঁকড়ে ধরেছি। তার প্রথম সুন্নত হচ্ছে 15 বছর 1 মাস 19 দিন হীরা গুহা ইবাদত করেছে একত্র হবে, একলা। কুরআন নাজিল হয়েছিলেন হীরা গুহার মধ্যে, কাবা ঘরের মধ্যে নয়, মসজিদের মধ্যে নয়। কুরআন নাজিল কোথায় সেখানে হয়েছে? হীরা গুহার মধ্যে হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ দিদার নূর মুবারক কোথায় দেখেছেন? সাফা মারওয়া ওই পাহাড়ের মধ্যে দেখেছেন তিনি। খালি প্রত্যেক নবী, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর সন্ধান পেলেন, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। প্রত্যেকটি নবী, কোনো নবী কোনো দিন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে আল্লাহ সন্ধান পেলেন। প্রত্যেকটি নবী যারা পৃথিবীর মধ্যে এসে, নূহ আলাইহিস সালাম নখার মধ্যে আল্লাহ পাকের সন্ধান পেলেন। প্রত্যেকটি নবী তার এক এক জায়গায় আল্লাহর সন্ধান পেলেন। পুরো নবী কিন্তু কাবা ঘরের মধ্যে যে আল্লাহকে সন্ধান পায়নি, তাকে নিরাকার নির্মল জায়গা সন্ধান করেছেন, তবে আল্লাহকে পেয়েছেন। আল্লাহকে পেতে গেলেন, আল্লাহর নবীর যে প্রথম সুন্নত, যে 15 বছর 1 মাস 19 দিন তিনি হীরা গুহায় ইবাদতের মগ্ন ছিলেন, ইবাদত করলেন, সেই সুন্নত বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমরা ব্যস্ত সারা জীবন ধরে। আজ মানুষ কলব পরিষ্কার না করা পর্যন্ত, আল্লাহ জিকির আজকার না করা পর্যন্ত মানুষ কোনোদিন, একমাত্র পৃথিবীর মধ্যে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হীরা গুহা পালিত করে কোনো মানুষ থাকে, একমাত্র আল্লাহর ওলিরা। আমি ডাক ফুকার দিয়ে বলতে পারি, একমাত্র আল্লাহর ওলিরা, তারাই একমাত্র 15 বছর 16 বছর 20 বছর 30 বছর আল্লাহর ইবাদত এক মগ্ন ভাবে এক জায়গায় পরিচালনা করেছেন।
তবেই আল্লাহর সন্ধান পেয়েছেন। যারা আল্লাহর সন্ধান পেয়েছেন, আল্লাহর প্রকৃতির সালাত নামাজ যারা পেয়েছেন, সেই মানুষের কাছ থেকে আমরা নামাজের সন্ধান পাবো। সেই মানুষের কাছ থেকে আমি তিনি নামাজ, তেনার জন্য নামাজ আর নয়, তিনি নামাজ জানে, তিনি নামাজ আমাদের শিখাইতে এসেছেন। পীর আল্লাহর ওলিদের জন্য নামাজ নয়, মুমিনদের জন্য নামাজ নয়। কোরআনে কোনো জায়গায় আল্লাহ বলেনি যে মুমিন ব্যক্তি তুমি নামাজ পড়ো। আল্লাহ বলেছে আমানুগণ, তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমানুগণ, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ পড়ো, ধৈর্যের সঙ্গে পড়ো। আমি ইন্নাল্লাহা মা-সাবিরিন, আমি ধৈর্যকারীর সঙ্গে থাকি। নামাজের সঙ্গে থাকে আল্লাহ কথা বলেনি। নামাজের মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারবে তার সঙ্গে আল্লাহ থাকে। তাহলে আল্লাহ আমানুকে নামাজ পড়ার জন্য বলেছেন, কোনো জায়গায় বলেনি মুমিন, এ মুমিন ব্যক্তি তুমি নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু ইয়ামুনু যিকরুল্লাহ, ইয়ামুনু দরুদ পড়ো। প্রত্যেক জায়গায় আল্লাহ আমানু, বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ তোমরা নামাজ পড়ো, হে বিশ্বাসীগণ তোমরা নবীর দরুদ পড়ো, বেশি বেশি করে নবীর দরুদ পড়ো, তোমার মুক্তি হবে। এই কথা আল্লাহ পরিষ্কার ভাবে প্রত্যেক মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ প্রত্যেক ভাষায় নবী পাঠিয়েছেন, রাসূল পাঠাবেন প্রত্যেক ভাষায়। আল্লাহ বলেছেন যতক্ষণ আমার সতর্কবাণী তোমাদের কানে না পৌঁছে ততক্ষণ আমি তোমাদেরকে মৃত্যু দেব না। আর সতর্কবাণী যাবেই। আমাদের সৌভাগ্যবান রসুল রূপে আমরা মনোয়ার হোসেন এবং জাভেদ আলীকে পেয়েছি। রসুল মানে যে পথ প্রদর্শনকারী, রসুল মানে নবী তা নয়। নবী মাকানা মুহাম্মাদুন আবা আহাদ মির যালিকুম ওয়ালাইকা রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নবুয়ত খতম। রসুল খতমের কথা আল্লাহ কোনো জায়গায় বলেনি। সে রসুল রূপের পথ প্রদর্শনকারী হিসাবে একমাত্র আল্লাহর ওলিরাই পৃথিবীতে আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কিছু কথা। আশিকে রসুলগণের জন্য আপনারা এটা শেয়ার করে এবং লাইক দিবেন, যাতে মানুষের কাছে পৌঁছে যায় হক কথা, হক পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন, সে মহান প্রভু আমাদেরকে মানব কুলে সৃষ্টি পাঠিয়েছেন মানব রূপে, এবং সঠিক পথ সুফিবাদের ছায়াতলে আমরা থাকতে পেরেছি পাকপাঞ্জুতের গোলাম হয়ে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। যদি কোনো কথার মধ্যে বলার মধ্যে ভুল ভ্রান্ত হয়ে থাকে, ছোট ভাই হিসাবে সকলে ক্ষমা করে দিবেন। আল্লাহ সকলকে সঠিক পথ বুঝার শক্তি দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।